খাগড়াছড়িতে আমি কিন্তু এই 24 মাইলে আসি, শুধু এই পিঠাগুলো খেলতে আমি আসি। আজকে আসলাম, দেখেন দিদি কত একদম ফ্রেশ, কত ক্লিন, যেটা হচ্ছে এত সুন্দর করে বানাচ্ছে। দেখেন কত সুন্দর করে আমরা যদি গ্রামীণ পাটি শাপলা পিঠার মতন এই যে দিদি দিদি এবং কত পরিচ্ছন্ন দিদি। হ্যাঁ দিদি এটাও খাবো। আচ্ছা এই যে দিদি কিন্তু এটা অলরেডি এইটা আরেকটা নিয়ে নিলাম। আমি অন্য দোকান থেকে একটা খাইছি, আরেকটা খাচ্ছি এখন। এটা একটু রিজনকে দেই, কারণ রিজন শুধু ভিডিও করতে দিদি করে দেওয়া উচিত না, যেহেতু কষ্ট করে ভিডিও করতেছে। আমার এখানে আরো অনেক মাসিরা খুব মজা পাচ্ছে, এই যে দুষ্টামি আমি ভিডিও বানাচ্ছি, খুব মজা পাচ্ছে। আসলে এই যে হাসি, এটাই আসলে ভালোবাসা। এটাও বিনের চালের না? বিনের চালের ভাপা পিঠা। দিদি এই যে কাগজ দিয়ে মুড়ায় রাখেন কেন? এটা ঠান্ডা হয়, মানে এগুলা পরিষ্কারই, এগুলা এরকম করলে তো হাতে ময়লা থাকে। ও মানে যাতে ময়লা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা ব্যাপার রয়েছে। বন্ধুরা আমি এই মুহূর্তে আছি একদম খাগড়াছড়ি থেকে যে রাঙ্গামাটির রাস্তাটি রয়েছে সিন্দুকছড়ির পথ ধরে, এখানে 24 মাইলে আছে এবং এখানে এসে এই সুন্দর মজার পিঠা আমি প্রায় সময় যখন খাগড়াছড়িতে আসি তখন কিন্তু এই পিঠাটা খাই। তো বিনের চালের পিঠাটা কিভাবে বানায় একটু দিদি একটু খাচ্ছি, পাশাপাশি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা খাগড়াছড়িতে আসবেন তারা কিন্তু 24 মাইলে এসে অনেক মজার মজার পিঠা কিন্তু খেতে পারেন। আমি এর আগেও যতবার এসেছি দিদির এখানে পিঠা খেয়ে গেছি এবং আজকেও কিন্তু আমি আসলাম। বিনের চাল দিয়ে কিভাবে পিঠাগুলো বানানো হয় এখানে দেখেন। এটা দিদি কি? নারকেল, অর্থাৎ এটার ভেতরে হচ্ছে নারিকেলটা কত সুন্দর, যেটাকে আমরা সাধারণত সমতল অঞ্চলে পাটি শাপলা বলি, পাটি শাপলার মতন করে। তবে গরম গরম খেতে হবে, গরম গরম যদি না খাওয়া হয় তাহলে কিন্তু সেই মজাটা নেই। পিঠাটা খাচ্ছি খুবই সুস্বাদু, খুবই মজা। আমার সঙ্গে ক্যামেরা আছে কিন্তু রিজন কিন্তু সে সুযোগটা পাচ্ছে না। দেখেন মারতেছে, এটা হচ্ছে আমরা অনেকেই বিনের চালটা দিয়ে কিভাবে দেখেন পিঠাটা বানাচ্ছে কতক্ষণের মধ্যে। আমি একদম যে জায়গাটাতে আছি, আপনারা যারা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন, আমার যে পিছনের রাস্তাটি রয়েছে, পিছনের রাস্তাটি হচ্ছে খাগড়াছড়ি যে 0 পয়েন্ট রয়েছে, 0 পয়েন্ট ধরে আপনারা যদি বান্দরবনের রাস্তায় আসেন কিংবা রাঙামাটির রাস্তায় আসেন, আসার পরে এই জায়গাটি একটু ঘুরিয়ে দেখাতে চাই যে এটা হচ্ছে 24 মাইল। এটা হচ্ছে 24 মাইল। এই 24 মাইলের এই জায়গাটিতে এসে কিন্তু আপনারা এমন মজার মজার পিঠা খেতে পারবেন না। তো এখানে পিঠার দোকান রয়েছে আরও, কিন্তু এখানে অনেক মজা আরও দোকান রয়েছে। অনেকেই গরুর দুধের চা খেতে আসে, পিঠা খেতে আসে। 24 মাইলের এই রাস্তাটি ধরে অর্থাৎ এখানে রয়েছে স্বাগতম সড়ক বিভাগ রাঙামাটি, অর্থাৎ এই রাস্তাটি ধরে আপনাকে রাঙামাটি যেতে হবে। আর এই রাস্তাটি ধরে মহলছড়িতে যেতে হবে, এই রাস্তাটি ধরে কিন্তু আপনাকে মহলছড়িতে যেতে হবে। এই 24 মাইলের এই জায়গায় আসার পরে আপনি কিন্তু এই বিকেলবেলা অর্থাৎ বিকেল বা সকালবেলা টাইমটিতে যদি আসেন, আপনার অনেক সুন্দর মুহূর্ত কিন্তু পার হবে। 24 মাইলের এই 4 রাস্তার বা এই 3 রাস্তার মোড় ঘেঁষে আসলে এখানে কি কি আছে, যারা পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে ঘুরতে আসবেন, রাঙামাটির রাস্তায় আসবেন, তাদের এখানে আরও অনেক মজার পিঠা কিন্তু তৈরি হচ্ছে। এখানেও কিন্তু সেম দিদির কাছ থেকে পিঠা খাবো। আমি কিন্তু ঘুরে ঘুরে পিঠা খাচ্ছি। আমি যতবার আসি খাগড়াছড়িতে আমি কিন্তু এই 24 মাইলে আসি, শুধু এই পিঠাগুলো খেলতে আমি আসি। আজকে আসলাম, দেখেন দিদি কত একদম ফ্রেশ, কত ক্লিন, যেটা হচ্ছে এত সুন্দর করে বানাচ্ছে। দেখেন কত সুন্দর করে আমরা যদি গ্রামীণ পাটি শাপলা পিঠার মতন এই যে দিদি এবং কত পরিচ্ছন্ন দিদি। হ্যাঁ দিদি এটাও খাবো। আচ্ছা এই যে দিদি কিন্তু এটা অলরেডি এইটা আরেকটা নিয়ে নিলাম। আমি অন্য দোকান থেকে একটা খাইছি, আরেকটা খাচ্ছি এখন। এটা একটু রিজনকে দেই, কারণ রিজন শুধু ভিডিও করতে দিদি করে দেওয়া উচিত না, যেহেতু কষ্ট করে ভিডিও করতেছে। আমার এখানে আরো অনেক মাসিরা খুব মজা পাচ্ছে, এই যে দুষ্টামি আমি ভিডিও বানাচ্ছি, খুব মজা পাচ্ছে। আসলে এই যে হাসি, এটাই আসলে ভালোবাসা। মাতৃত্বের কারণে এরা সবাই আমার মায়ের বয়সের অনেকের, জেডির বয়সের অনেকের, সবাই পিছনে বসে কত বয়স্ক মানুষ কাজ করতে। দেখেন এখানে দিদি কত সুন্দর করে পিঠাটা বানাচ্ছে। অর্থাৎ এই বিনে চাল দিয়ে কিভাবে পিঠা বানানো হয় এই গল্প একটু বলতে চাই। আমার মাকে লক্ষ্মীছড়ি থেকে এইরকম বিনে চাল দিয়েছিল, দেওয়ার পরে সে এই পিঠা না বানিয়ে
সে হচ্ছে যেটাকে আমাদের ভাষায় বলা মেরা পিঠা, এটা বানাতে যাওয়ার পরে পুরো এটা জাওয়ের মতন হয়ে গেছে, অর্থাৎ খিচুড়ির মতন হয়ে গেছে। কিন্তু এই বিনা চাল দিয়ে কত সুন্দর করে পিঠা বানানো যায় সেটি কিন্তু আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। যে দেখেন দেখেন এটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ একদম দিদি এটাকে কিভাবে সুন্দর করে দেখেন, এটা একটু খেয়াল করেন, সুন্দর করে বানাচ্ছে। এবং এখানে কিন্তু ঝরা ঝরা টাইপের কি, এই ঝরাটাই কিন্তু এই বিনা চালটা কিন্তু অনেকটা আঠালো টাইপের না দিদি? আঠা চাল দিদি, এটার সাথে এই যে নারকেল, এটার সঙ্গে আর কি কি মিক্স করেন? নারকেল সাথে আপনার গুড় দিয়ে ভাজা করতে পারে, আবার চিনি দিয়ে ভাজি করতে পারে। মানে নারকেলের সঙ্গে গুড় অথবা চিনি দুইটাই দেওয়া যায়, তাহলে বেশি মিষ্টি হয়, তাহলে অনেক সুস্বাদু হয়। মানে মজা হওয়ার জন্য ওটা মিষ্টিটা দিতে হবে আর কি। এটা কি দিদি? এটা আখের গুড়। এটা আখের গুড়, অর্থাৎ এই আখের গুড় কত সুন্দর দেখেন। যারাই খাগড়াছড়িতে ঘুরতে আসবেন শুধু সাজেক কিংবা আলুটেলা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে আসলে এখানকার কালচার, এখানকার এই মজার মজার পিঠা খাওয়ার কিন্তু সুযোগ হবে না। যেটা হচ্ছে যে ওই 24 মাইলে আসতে হবে, একটু আমরা একটু ভাপা পিঠা বানাচ্ছি, এটা একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে ভাপা পিঠা হচ্ছে, এখানে একসঙ্গে 4টি করে না, একসঙ্গে 4টি করে ভাপা পিঠা কিন্তু এখানে বসা দিয়ে, যেটা আমরা সাধারণত ঢাকার আশেপাশে যারা আছে তারা কিন্তু 1টি করে পিঠা মূলত তৈরি করে থাকে, কিন্তু এখানে 4টি করে। চারটা করে সুন্দর ওইটা খান না, আমি এটা বিনি চাল। এইটাও বিনের চালের না? বিনের চালের ভাপা পিঠা, অর্থাৎ এটাও দিদি এই যে কাগজ দিয়ে মুড়ায় রাখেন কেন? এটা ঠান্ডা হয়, মানে মানে এগুলা পরিষ্কারই, এগুলা এরকম করলে তো হাতে ময়লা থাকে। ও মানে যাতে ময়লা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা ব্যাপার রয়েছে। এখানে দুইজন ভাই খাচ্ছে, আপনারা কোথেকে আসছেন? আমরা রাঙ্গুনিয়া থেকে। এই পিঠাগুলো কেমন? অনেক স্বাদ ভাই। এগুলো কি আপনাদের ঘরে বানায় কখনো? হ্যাঁ বানাই। মানে নিজেদের বাসাও বানায়? হ্যাঁ হ্যাঁ। দেখেন আমার সঙ্গে তারাও কিন্তু পিঠা খাচ্ছে। ওই পাশে দেখেন আরো দিদিরা এখানে সিমের বিচি দিয়ে কি করছে। এখানে আমার এই ব্লকের সঙ্গে দিদিরা খুব মজা পাচ্ছে, মজা পাচ্ছে আমরা। এক সামনে দিদি কাজ করছে সিমের বিচি, কত সুন্দর সিমের বিচি, রেড কালারের টাইপের সিমের বিচি এখানে দিদিরা কাজ করছেন। পাশাপাশি আমরা তো আমরা আপনাদেরকে আজকের এই যে জায়গাটিতে এখানে আসলে যারা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন তারা পিঠা খেতে কিভাবে আসবেন সে লোকেশনটা একটু বলে দিতে চাই। যে আমার একদম পিছনের যে রাস্তাটি রয়েছে এটি একদম খাগড়াছড়ি শহর থেকে, অর্থাৎ 0 পয়েন্ট থেকে যে সিন্দুকছড়ি রাস্তাটি রয়েছে রাঙামাটির, এখান থেকে কিন্তু রাঙামাটির সড়ক বিভাগ শুরু। তো এই 24 মাইলে এসে কিন্তু আপনারা এই ধরনের এখানে যেরকমটা দিদির দোকান দেখেছেন, অন্য পাশেও কিন্তু অনেক কিছু রয়েছে। এখানে দেখেন অনবরত কিন্তু পিঠা বানাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা ঘুরতে আসবেন, যদি আপনারা মনে করেন যে খাগড়াছড়িতে এসে বিকেল টাইমটাতে অর্থাৎ 3টা থেকে 4টার পরে যদি 40 মিনিট জার্নি করেন তাহলে এই 24 মাইলে আসতে পারবেন। এবং আসার পরে এই 24 মাইলে এসে এই মজার মজার বিনে চালের পিঠা আপনারা খেতে পারবেন। তো আমি বলবো যে যারা ঘুরতে পছন্দ করেন কিংবা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই বিনে চালের পিঠা খেতে, বিভিন্ন ভাপা পিঠা থেকে শুরু করে পাটিসাপটা, যেটা আমাদের দেশীয় ভাষায় বলে পাটিসাপটা পিঠা খেতে অবশ্যই এই 24 মাইলে আসবেন। সর্বশেষ আমি শেষ করব দিদির পিঠা বানানো আসলে কীভাবে বানাচ্ছি